উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সচিব সহ কয়েকজন ইউপি সদস্য। দুপুরে বাগবাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটনা ঘটে। জানা গেছে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৪,১১৬ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণের জন্য কার্ড দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে ১০৭টি কার্ড বাকি থাকতেই চাল শেষ হয়ে যায়। এতে ক্ষুব্ধ সুবিধাভোগী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত কিছু লোক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে সচিব ও কয়েকজন ইউপি সদস্যকে মারধর করে এবং অফিসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন খানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আজকের যে ঘটনাটি, বাগবাটি ইউনিয়নে গত ৩ দিন ধরে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি চলছিল। আজকে সর্বশেষ দিন ছিল। আমি একটি মিটিংয়ে ছিলাম। খবর পেয়ে এখানে যে ঘটনাটি ঘটার আমি খবর পেয়ে আমি সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীকে এখানে প্রেরণ করি। পাশাপাশি আমি প্রশাসক এবং ট্যাগ অফিসার যিনি আছেন এবং আমার যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমার কার্ড আছে, চাল নাই, চাল ফুরায় গেছে। আমাদের পরিষদের মাল বিক্রি করে খাইছে। এই যে ধরেন এই এটাই সচিব আছে, এই কয়েকটা মেম্বার আছে, ২-১টা মেম্বার হয়তো বাতিল থাকতে পারে, আরগুলা হলো বিক্রি করে খাইছে। মারধর ও ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং একই সাথে দ্রুত সময়ের মধ্যে চাল বিতরণের জন্য সচিব ও ইউপি সদস্যদের নিজ দায়িত্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।